বোমা ডিফিউজ করার পর নিজের ভুল বুঝতে পেরে অবশেষে সোনা সহ সবার কাছে ক্ষমা চাইল রুডি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে। রুডি এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে রুডি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার জন্য গোটা বাড়িতে বোমা সেট করে। তবে ভাগ্য রুডির সহায় হয়নি, কারণ রুডি এই কাজ কোনো মতেই সফল হয় না। ছোট লাবণ্যর গায়ে বোমা বেঁধেই রুডির ভুল হয়, আর ওই বোমা দীপা নিজেই ডিফিউজ করে। তবে রুডি এটাও বুঝতে পারে যে ওই বোমা যদি ব্লাস্ট হয় তাহলে সবাই মারা যাবে, আর সাথে সেও মারা যাবে, কারণ সেনগুপ্ত বাড়ির মেইন গেট বন্ধ করে রুডিকে পাল্টা ফাঁদে ফেলে দিল দীপা। বোমটার ডিফিউজ করার পর মূর্তিতে দীপা রুডির সামনে আসে এবং রুডিকে বলে, শয়তান, আজ তোকে আমি পুলিশে দিয়েই ছাড়বো। রুডি চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে সোনা এগিয়ে আসে এবং রুডিকে বলে, ছি রুডি, ছি, আমি ভাবতেও লজ্জা হচ্ছে যে আমি কোনোদিন তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমার মতো একটা জানোয়ারকে আমি আমার জীবনে সুযোগ দিয়েছিলাম। সোনা কাঁদে আর দীপাকে বলে, তুমি নাও মা, আর পুলিশও নয়, এবার রুডিকে শাস্তি দেব আমি নিজে ওকে এখানে গুলি করে মারবো, তারপর আমার জেল হোক, তবুও আমি ওকে শেষ করব। এই বলে সোনা তেড়ে যায় রুডির দিকে। রুডিও তেমনভাবে সোনাকে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য সে নিজেই তো মরতে বসেছিল। আরেকটু হলে ওই বোমাটা ব্লাস্ট হয়ে যেত আর তারপর সেও ধ্বংস হয়ে যেত। সোনা খুব কাঁদে এবং সোনা খুব ঘৃণা করে রুডিকে, যেটা রুডির নজরে পড়ে এবং রুডি খুব গায়ে লাগে। রুডি মনে মনে ভাবতে থাকে যে সোনা তো তাকে ভালোবাসতো, অথচ সেই সোনা আজ তাকে কতটা ঘৃণা করছে। হঠাৎ রুডি মনে পড়ে সোনার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। দীপা এগিয়ে এসে রুডিকে বলে, আজ তোর সব থাকতে পারতো শয়তান, তুই আমার মেয়েকে ভালোবাসাটা হারিয়েছিস, তুই আমার মেয়ের জীবনটা ধ্বংস করেছিস। ভালো করে তাকিয়ে দেখ, তোর দাদা যে কিনা আমাদের সকলের চোখের মণি, আর তুই সেই জায়গা পেলি না নিজের কুকর্মের জন্য। আজ তোর অবস্থা এই, আর তোর জায়গা হবে জেলে। রুডি একটু একটু করে হুঁশে ফেরে এবং রুডি বুঝতে পারে ক্রিস সব আছে, তার কিচ্ছু নেই। কুমারের নাতি হয়ে প্রতিশোধ নিতে গিয়ে রুডি এদিকে সব হারিয়ে ফেলেছে, তার জীবনে কিচ্ছু নেই। রুডি চোখের জল ফেলে এবং রুডি এগিয়ে আসে সোনার কাছে। সোনাকে বলে, সোনা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি যেভাবে আমাকে শাস্তি দেবে আমি সেভাবেই মাথা পেতে নেব শাস্তি। আমার এই শাস্তি প্রাপ্য। ছোটবেলা থেকেই আমি একটা কথা শুনে এসেছি, সেনগুপ্ত পরিবার যে করেই হোক সেনগুপ্ত পরিবারকে শেষ করতে হবে। ছোটবেলা থেকেই আমি নিজেকে তৈরি করেছি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করার জন্য। তবে আমি বুঝতে পারিনি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করতে গিয়ে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। রুডির কথাগুলো শুনে সোনাও কিছুটা অবাক হয়, তবে সোনা এইবারে রুডিকে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে রুডি অনুতপ্ত হয়ে ক্ষমা চায় সকলের কাছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যে ক্ষমা চাইলেও যেন রুডি শাস্তি পায়, এই রুডিকে যেন শাস্তি দিয়েই ছাড়ে সোনা সহ সবাই। কমেন্ট করে জানাতে ভুলবে না।